ভোটের প্রস্তুতিতে আরো কড়া পদক্ষেপ এবার নিতে চলেছে নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত বুথের ভেতরে সিসিটিভি থাকতো, আর এবার বুথের বাইরেও সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে বুথের ভেতরে সিসিটিভি রয়েছে, ওয়েবকাস্টিংও হতো, আর এবার শেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে যে বুথের বাইরেও সিসিটিভি থাকবে। দেখো, জানিয়ে রাখি, কালকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক হয়েছে এবং সেক্ষেত্রে যেমন বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী যেন কারোর আতিথেয়তা না গ্রহণ করে, সেই নিয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এবং এর সাথে সাথে এবার বুথের দিকেও কিন্তু নজর কমিশনের রয়েছে। প্রতিটা বুথেই কিন্তু সিসিটিভি ওয়েবকাস্ট যেমন ব্যবস্থা থাকছে, সেরকমই কিন্তু বুথের ভেতরে এবং বাইরে সিসিটিভি বসাতে নির্দেশ দেওয়া হয়েছে ইসিআই এর তরফ থেকে। এবং কমিশনের ব্যাখ্যা, এর ফলে বুথের ভেতরে এবং বাইরে যেখানে গন্ডগোল হবে সেই বুথ নিয়ে কিন্তু ব্যবস্থা নেবে কমিশন। এবং এটাও ঠিক যে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের প্রস্তুতি স্পষ্টতই একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন। অন্যদিকে এটাও ঠিক, যেখানে কিন্তু ওয়েবকাস্ট হবে, ওয়েবকাস্ট নিয়েও কিন্তু একাধিক অভিযোগ এসেছিল গত সমস্ত নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওয়েবকাস্টের ক্ষেত্রেও কিন্তু সমস্ত এরকম কেন্দ্রীয় সরকারি কর্মচারী নেওয়া হবে, যারা কিন্তু ডিও অফিস, আরও অফিস এবং সিইও অফিসে বসে তারা 4 ঘন্টা প্রত্যেকে পার শিফটে তারা কাজ করবেন। সেক্ষেত্রে তারা কিন্তু সমস্ত বুথে কি কি হচ্ছে, ওয়েবকাস্ট হচ্ছে, সমস্ত কিছু তারা দেখবেন এবং 4 ঘন্টা পর তারা কিন্তু লিখে রাখবেন। এই লিখিত থাকবে যে তারা কি দেখলেন, পার শিফটে তারা কাজ করবেন, এরকমও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ কমিশন একেবারে এখন ভোট ঘোষণার আগেই কিন্তু এখন পুরো ব্যবস্থা নিচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়েও যাতে কোনো অভিযোগ বরদাস্ত হবে না, এমনটাও কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের প্রস্তুতিতে কিন্তু নির্বাচন কমিশন এবার আরো কড়া পদক্ষেপ করছে। একদিকে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে, তারা ইতিমধ্যেই কিন্তু এরিয়া ডমিনেশন শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে কোনো মতেই বসিয়ে রাখা যাবে না, এমনটা কিন্তু আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী যেন কোনো রকম আতিথেয়তা গ্রহণ না করে, বাহিনী নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। এবং একই সঙ্গে এবার বুথের ওপরে নজরদারি কিন্তু আরো বাড়ানো হচ্ছে। শুধুমাত্র বুথের ভেতরে সিসিটিভি বা শুধু ওয়েবকাস্টিং এমনটা নয়, এবার নজরদারি চালানো হবে বুথের বাইরেও, অর্থাৎ বুথ চত্বরে যদি কোনো গন্ডগোল হয় তাও কিন্তু এবার ধরা পড়বে বুথের বাইরে ব্যবহার করা সিসিটিভির মাধ্যমে। রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমি আরও একবার রুমার সঙ্গে এই বিষয়ে জানতে চাইবো। রুমা, সেক্ষেত্রে এবার বুথের বাইরে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। আমি আরও একবার জানতে চাইবো যে দায়িত্বে কারা থাকবেন নজরদারি? দেখো, সব থেকে বড় প্রশ্ন যে নির্বাচন কমিশন কিন্তু এর আগেও দেখেছে যে ধরনের যখন ভোট হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক গন্ডগোলের চিত্রটা কিন্তু সামনে আসে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যে ব্যবস্থা গ্রহণ করছে সেটা বুথের ভেতরে যেমন থাকবে সিসিটিভি, বাইরে থাকবে। এবং এটাও ঠিক যে বুথের বাইরে থেকে কিন্তু পর্যবেক্ষণের দায়িত্ব থাকবেন মাইক্রো অবজারভাররা, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। অন্যদিকে এটাও ঠিক যে ওয়েবকাস্টের বিষয়টা যেমন বলছিলাম, ওয়েবকাস্টের আগেও হয়েছে, 100% ওয়েবকাস্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু অভিযোগ এসেছে ওয়েবকাস্টের ক্ষেত্রে, যেটা গত যে লোকসভা ইলেকশনে ছিল সেখানে কিন্তু একাধিক অভিযোগ এসছে। সেই ওয়েবকাস্টে দেখা গিয়েছে কোথাও ক্যামেরা অফ রয়েছে, সেখানে দেখা গেছে কোথাও ব্ল্যাঙ্ক যাচ্ছে, কোথাও দেখা গেছে যে একদম কোনো রীতিমতো বুথে একটা গন্ডগোল হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এবং এক্ষেত্রে একাধিক অভিযোগ কিন্তু পরবর্তীতে জানা যায়। সেক্ষেত্রে ওয়েবকাস্টের ক্ষেত্রে কিন্তু এবার একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন, যেটা আগেও বলছিলাম যে আরও অফিস, ডিও অফিস এবং তার সঙ্গে সিও অফিসেও কিন্তু প্রত্যেকে সরকারি কর্মচারীরা কাজ করবেন। সেখানে কিন্তু তারা একেবারে 4 ঘন্টা শিফটে কাজ করবেন এবং প্রত্যেককে লিখিতভাবে লিখতে হবে যে তারা বুথের ভিতরে কি দেখতে পেলেন, বুথের ভেতরে সব ঠিক ছিল কিনা। অর্থাৎ এই ওয়েবকাস্টও যাতে 100% হলেও সেটার কিন্তু যাতে ফলাফলও 100% হয় সেটার দিকে নজর রাখছে কমিশন। অর্থাৎ একদম এসআইআর প্রক্রিয়া আমরা দেখলাম, এসআইআর প্রক্রিয়ার পরেই কিন্তু একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে এটা 9 এবং 10 তারিখে কিন্তু নির্বাচন কমিশনের যেহেতু ফুল বেঞ্চ আসছে, এবং সেক্ষেত্রে একেবারে এই পুরো বিষয়টা যাতে ফুল বেঞ্চের সামনে যখন তুলে ধরা হবে এবং তারপরে ফুল বেঞ্চ আসার কয়েকদিনের মধ্যেই কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.